আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব শুক্রবারের অর্ধরাত যাওয়ার পর যে আমলটা করলে স্বামী স্ত্রী একে অপরের জন্য দেওয়ানা হয়ে যায়, একে অপরের জন্য ভালোবাসা বৃদ্ধি পায়, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। কোরআনের এমন একটা আমল যে আমল করার জন্য কোনো মানুষের কাছে যেতে হয় না, নিজে ঘরে বসে করলেই হয়। এমনই একটা ছোট দোয়া আপনাদের সাথে শেয়ার করব। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডির লিংক আসবে। এই লিংকের বাইরে আমার আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। আমার ভিডিওগুলো দিয়ে অনেক আইডি নাম পেজ খুলে ভরে ফেলছে, বিজ্ঞাপন দিচ্ছে। নাম ছবি থাকলে আমি না, প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি। শুক্রবার অর্ধরাত্র যাওয়ার পরে কোনো ব্যক্তি যদি 2 রাকাত নামাজ আদায় করে, সালাতুল হাজত নামাজ, স্বামী তার স্ত্রীর জন্য পড়বে, স্ত্রী তার স্বামীর জন্য পড়বে। পড়ার পরে কাবার দিকে ফিরে জায়নামাজের মধ্যে বসে এই আয়াতটা পাঠ করবে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই আয়াতটা কয়েকবার পাঠ করবে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনোবাসনা পূরণ করে দিবেন। স্বামী তার স্ত্রীর জন্য দেওয়ানা হবে, স্ত্রী তার স্বামীর জন্য দেওয়ানা হবে ইনশাআল্লাহ, আল্লাহর কোরআনের আমলে। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা, এই জন্য আপনারা নিজেরা আমলগুলো করুন। দোয়া করি আল্লাহ পাক আপনার ভাগ্য খুলে দেন, আপনার দোয়া কবুল হোক। সাথে ছিলাম আমি মুফতি জুবায়ের ইমাম। প্রত্যেক ভিডিওতেই সাবধান করি। আর এই জাতীয় রুকাইয়া ওজিফার কিতাবগুলো যদি কারো প্রয়োজন পড়ে, আমার সাথে কথা বলে সরাসরি কিতাবটা নিয়ে নেবেন, অথবা জাফরান কালি দিয়ে বিভিন্ন দোয়া করতে হয়, অথবা ঠিক এই দোয়াটাই আপনি চাইলে লিখে নিজে তাও ইজ বানিয়ে নিজের হাতে রাখতে পারেন, গলায় রাখতে পারেন। কোরআনের আয়াত, এটা রাখলে শিরক হবে না। অরিজিনাল জাফরান কালি অথবা কিতাব কিনতে আমার সাথে কথা বলে নিয়ে নেবেন 01908183699। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।